আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকে কথা বলবো শতকরা নিয়ে। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছেন তারা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। এটি একটি বেসিক ক্লাস, আমরা বোর্ড বই থেকে এই ক্লাসটা করানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে বোর্ড বইয়ের কোন এডিশন। বোর্ড বইয়ের আমরা জানি 2012 সালের একটি এডিশন রয়েছে। 2012 সালের যে এডিশনটা, সেখান থেকে আমরা আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনাদের বেসিকটা তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসুন শুরু করা যাক। আমরা প্রথমে শতকরার বেসিক ক্লাস, এটা 1 নাম্বার ক্লাস, এটা নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে শতকরা মানেটা কি। শতকরা মানেটা হচ্ছে 100-তে কত, এটার একটা ধারণা। 100-তে কত হতে পারে, আমরা সকল কিছু 100-তে চিন্তা ভাবনা করার চেষ্টা করব। 100-তে কত, ওকে। এখন এই যে শতকরা আমরা বলছি, যে শতকরাটা, এই শতকরাটার চিহ্নটা কীরকম বা প্রতীকটা কীরকম। আমরা জানি যে এই যে প্রতীক দেখতে এরকম হবে, এই সাইন হবে, এরকম চিহ্ন হবে, ওকে। অনেকে দেখা যায় ভুলবশত এরকম একটা ফোঁটা, এখানে ফোঁটা দিয়ে দেয়। এভাবে না দিয়ে আপনারা চেষ্টা করবেন এই যে এইভাবে দেওয়ার জন্য, ওকে। এখন এই যে পার্সেন্টেজ, এটা শতকরার ইংরেজি হচ্ছে কি পার্সেন্টেজ, পার্সেন্টেজ, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন এই যে পার্সেন্টেজের চিহ্নটা, এটার গাণিতিক প্রকাশটা হচ্ছে এইরকম, 100/1 অর্থাৎ আমি যদি এভাবে পার্সেন্টেজ লিখি, এখন আমাকে যদি বলা হয় যে গাণিতিক প্রকাশটা বের করে দাও, তাহলে এই চিহ্নের গাণিতিক প্রকাশটা হচ্ছে 100/1 তো পার্সেন্টেজ হলে আমরা কত দিব, 100/1। এখন আসেন আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। যদি 5% থাকে তাহলে আপনি 5 লিখলেন, আর এই যে চিহ্ন, এটা কত হবে, 100/1। তাহলে এভাবে লিখবো আমরা 100/1, ওকে। আচ্ছা, 10%, এই যে এরকম 10 ইন্টু পার্সেন্টেজ 100/1, ওকে। এখন আমরা আসেন এই টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 125-এর 8%। আমরা জানি যে এর, এই যে এর বলছি, এর কিন্তু কি গুণ। এর এই বাংলা শব্দটার চিহ্ন যদি করি বা প্রতীক হিসাবে যদি আমি প্রকাশ করার চেষ্টা করি, তাহলে কি দেব, গুণ দিব। তাহলে 125-এর 8%, এটা একটু করার চেষ্টা করি। 125 এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, কত পার্সেন্ট, 8। আর পার্সেন্ট মানে কি, 100/1। এখন আমরা এইটাকে একটু কাটাকাটি করার চেষ্টা করি। যদি আমি ছোট ছোট আকারে কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে দেখেন 2 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে আমার, তাহলে আমার হচ্ছে 50। আবার 2 দিয়ে করলে কত হচ্ছে, 4। আবার 2 দিয়ে করি 25, আবার 2 দিয়ে করি 2। এখন দেখেন এখানে 25 আছে, এখানে হচ্ছে 125, তাহলে কতবার যাচ্ছে, 5 বার। 5, দেখেন 5 ইন্টু 2, 5 দুগুণা 10, ওকে। তাহলে 125-এর 8% কত হবে, 125-এর 8% হচ্ছে 10। এখন 100-এর 2% কত হয়, তাহলে আবার করি। 100 এর মানে কি আমরা শিখেছি, এর মানে হচ্ছে গুণ। এই যে 2 আর পার্সেন্ট মানে 1-এর 100, নিচে 100 লিখতে পারি, নিচে এভাবে 100 লিখতে পারি, অথবা আমরা এটাকে আরেকবার করার চেষ্টা করি। 100-এর 2 ইন্টু 1-এর 100, পার্সেন্ট মানে 100, 1-এর 100। এখন 100 কাটা কত হয়, 2। তাহলে 100-এর 2% কত, 2। আপনাকে বলতে পারে 100-এর 2% কত টাকা, 2 টাকা। আপনাকে জিজ্ঞেস করতে পারে 125-এর 8% কত টাকা, 10 টাকা। হয়ে গেল। তাহলে আমরা 1 নাম্বার বেসিক আমরা শিখলাম। শতকরার ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ, এবং শতকরার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি 100-তে কত তার ধারণা, মানে 100-তে কত। এর প্রতীক বা চিহ্ন হচ্ছে এইরকম, এবং পার্সেন্টেজ এই যে চিহ্ন, এটার গাণিতিক প্রকাশ হচ্ছে 100/1। তারপরে আমরা 5%, এটার প্রকাশটা দেখলাম, 10%-এর প্রকাশটা দেখলাম। এবং পরীক্ষার হলে যেসব MCQ অথবা রিটেনেও মাঝে মাঝে চলে আসে, যদি সেটা যেভাবে আসে আমরা এটা কিভাবে করব, ওকে। এখন আমরা 2 নাম্বার বেসিকে চলে যাব। এখন আমরা শতকরার বেসিক ক্লাস করব 2 নাম্বার। এই যে অঙ্কটা এখন যেটা করব, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে,
এবং মাঝে মাঝে চলে আসে, এটার আমরা একটা বুলেট টেকনিকও তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো এখানে বলছে যে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার কথা বলছে। তোমাকে একটা ভগ্নাংশ দিয়ে দিবে, ওটাকে বলবে তুমি শতকরায় প্রকাশ করো। যখন ভগ্নাংশকে, মাথায় রাখবে, যখন বলবে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো, তখন তুমি 100 দ্বারা গুণ করবে। 100 দ্বারা কি করতে হবে? 100 দ্বারা কিন্তু গুণ করতে হবে। ওকে, প্র্যাকটিস করি। তোমাকে যদি বলা হয় 3-এর 8কে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা 3-এর 8কে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। 3-এর 8 লিখবে, কত দ্বারা গুণ করব? 100 দ্বারা। তাহলে 100 দ্বারা গুণ করো, গুণ 100। এবার কাটাকাটি করার চেষ্টা করো, ছোট ছোট আকারে করো। যদি তুমি দুর্বল স্টুডেন্ট বা একটু অ্যামেচার লেভেলের স্টুডেন্ট হও, প্রথমেতে অল্প অল্প ছোট ছোট করে কাটাকাটি করবে, 2 দ্বারা কাটাকাটি করবে। ওকে, আর কাটাকাটি সংক্রান্ত একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা এটা একটু দেখে নেবে। কাটাকাটি সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এটা তোমরা দেখে নিবে, দেখবে তোমাদের কাটাকাটিতে কোনো ধরনের আল্লাহর রহমতে সমস্যা হবে না। তাহলে আসুক আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। এটাকে 2 দ্বারা কাটি, 2 দিয়ে করলে কত হচ্ছে? 4। এটাকে 2 দ্বারা কাটি, কত হচ্ছে? 50। আবার এটাকে 2 দ্বারা কাটি, হচ্ছে 2। আবার 2 দ্বারা কাটি, এটা হচ্ছে কত? 25। ওকে, এখন দেখো আমরা এটা এখন দেখি আর কাটাকাটি যায় কিনা। আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 3-25 কত? 3-25 75। আর ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে 2। তাহলে 3-25 75 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে কত হবে? 37.5%। ওকে, এখন আসো আমরা আরেকটা কাটাকাটি করার চেষ্টা করি। 7-এর 10-এর 7, এটাকে কত দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করব। তাহলে 7-এর 10 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে, 100 দ্বারা আমরা গুণ করলাম, 0 0 কাটলাম, 7-10 70, এটা কি হয়ে যাবে? পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে, এখন 3 নাম্বারটা এটা করার চেষ্টা করি। সমস্ত দেখে অনেকে ভয় পায়, তাহলে সমস্ত দেখে যে ভয় পাচ্ছে, তো এই সমস্তটা আমরা একটু করার চেষ্টা করি। 25 দিয়ে 2 দ্বারা গুণ করবে, তাহলে কত হচ্ছে? 25 2 50, আর 6 যোগ করবে, কত হবে? 56 ডিভাইডেড বাই 25, কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা। 25 দিয়ে কাটাকাটি করো, কত হচ্ছে? 25 দিয়ে 100 কাটলে 4 হচ্ছে। 4 ইন্টু 56 কত হয়? 4 6 24, 24-এর 4 হাত থেকে 2, 4 5 20, 21 22, 224, এটা কি হবে? পার্সেন্টেজ। ওকে, তাহলে আমরা শিখলাম যে ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয় আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তো বন্ধুরা, শতকরা বেসিক ক্লাসটা আমরা মোটামুটি করলাম। সামনে যদি আরও বেসিক ক্লাস করানো লাগে তাহলে আমরা করব, এবং সামনে বেসিক ক্লাসের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।